আজকে লেকচার 75-এ তোমাদেরকে গ্যাসের যে মোট গতিশক্তির যে চাপের রাশিমালা বের করেছিলাম তার এটা আর কি তোমাদেরকে মোট গতিশক্তির রাশিমালাটা দেখাবো। তো এটা ক্ষেত্রে দেখো, প্রথমে গ্যাসের অ্যাকচুয়ালি কী হয়, গ্যাসের অণুগুলো তো গতিশীল অবস্থায় থাকে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা কী হয়, স্থিতিশক্তিটা কিন্তু থাকে না, মানে স্থিতিশক্তি তোমরা শূন্য ধরে নিতে পারো। সেই জন্য কিন্তু এক্ষেত্রে গ্যাসের মোট গতিশক্তিটা বার করা হচ্ছে। তাহলে দেখো প্রথমে কী করবো, গ্যাসের অ্যাকচুয়ালি যেটা বার করা হচ্ছে, গ্যাসের মোট গতিশক্তি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখো, এটা আমি লিখে দিচ্ছি, যেহেতু গ্যাসের অণুগুলি গতিশীল থাকে, তাই গ্যাসের অণুগুলির গতিশক্তি থাকে না। ঠিক আছে, বা তোমরা এটা বলতে পারো যে গতিশক্তি সর্বদা শূন্য হয়, সর্বদা শূন্য হয়। এবার দেখো মোট গতিশক্তি কি ক্যালকুলেশন করেছিলাম, মোট গতিশক্তি কি হবে, 1/2 m1 c1 স্কোয়ার প্লাস হাফ m c2 স্কোয়ার প্লাস ডট ডট করে হাফ m cn স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপর হাফ m c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট করে cn স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এটা প্রত্যেকটা অনুক্ষেত্র থেকে আমি ধরো একটা গড় ভর নিয়ে নিয়েছি, এই গড় ভরটা m, তো সেই জন্য এটা রাশিটা ক্ষেত্রে এরকম এলো। এরপর ধরো যে রাশিটা এখানে আছে হাফ m, আমি n দিয়ে ধরো লব আর হরে গুণ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট cn স্কোয়ার। এরপর ধরো হাফ m ক্যাপিটাল N বাই নিচে ধরো c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট করে, এটা নিচে যেহেতু n গুণ করলাম সেহেতু এটাকে কিন্তু নিচে n দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো রাশিটা আমি আগে দেখিয়ে দিলাম আর কি, হাফ m n করলাম আর নিচে দেখো এটাতে n যেহেতু গুণ করলাম নিচে এটাকে n ভাগ করে দিয়েছি, তাহলে এটাকে তোমরা বলতে পারো হাফ m ক্যাপিটাল N, এই যে পুরো অংশটাকে তোমরা বলতে পারো c বার স্কোয়ার। ঠিক আছে, এবারে যেটা ক্ষেত্রে, তো এরপর দেখো হাফ, পুরো এই ছোট এমটা হচ্ছে কি গ্যাসের একটা অণুর ভর। এবার n সংখ্যক এরকম কণা নিয়েছে, তো সেক্ষেত্রে কী হবে, টোটাল ভরটাকে আমি ক্যাপিটাল N নিলাম। ঠিক আছে, এবার ক্যাপিটাল N নিলাম। এবার এই ক্ষেত্রে আগের দিনে একটা জিনিস দেখবে তোমরা, আমি বার করেছিলাম যে সি বার সমান হচ্ছে √3p/ρ, এরকম একটা রাশি বার করেছিলাম। তো এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে c বারের স্কোয়ার হয়ে গেলে হবে 3p/ρ।
রো। তাহলে এখানে হবে হাফ ক্যাপিটাল এম, তার সাথে ধরো এখানে এম বাই রোটাকে একটা সাইড করে দিচ্ছি ইন্টু 3p। ঠিক আছে, তাহলে ই সমান কী হবে 3/2, এম বাই রোটা হচ্ছে ধরো ভি, এটা পি, তাহলে ঠিক হবে 3/2 পিভি। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা এই রাশিটা বুঝতে পারলে। দেখো 3/2 পিভি করেছি মানটা। এইটাই কিন্তু তোমাদের অনেক সময় কী হয়, তোমাদের দেখাতে বলে যে 3/2 এটা সমান 8টি, তখন কিছুই নেই, পিভি 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা নিয়ে নেবে যে 1 মোল গ্যাসের জন্য কী হয়, পিভি সমান 8টি হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমরা নিতে পারো যে ই সমান 3/2 পিভির জায়গায় আমি 8টি বসে দিচ্ছি। ঠিক আছে, এই রাশিটা তোমরা বসিয়ে নিতে পারো 3/2 পিভি সমান 8টি। এবার তোমাদেরকে এইটার টার্ম থেকে কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো তোমাদের একটা কোশ্চেন থাকে এখানে যে গ্যাসের চাপ আয়তনের মানে প্রতি গতিশক্তি কি 2/3, মানে গ্যাসের যেটা মোট চাপটা আর কি, যেটা তোমরা বার করলে সেটা মানে প্রতি আয়তনে বলতে পারো গতিশক্তি 2/3, এরকম একটা রাশি। এটা প্রমাণ করতে দিতে পারে তোমাদের। যেমন এটা প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে এরকম থাকতে পারে যে প্রমাণ করো পি সমান 2/3 ই বাই ভি। ঠিক আছে, তো এটা দেখো তোমরা গ্যাসের চাপের রাশিমালা থেকেই করবে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তাহলে গ্যাসের চাপে রাশিমালা যেটা পি সমান কী করো 1/3 রো সি আর এম এস স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো পি সমান 1/3 রো সি স্কোয়ার বা সি আর এম এস স্কোয়ার, এটা বসাতে পারো। তাহলে পি সমান কী লিখতে পারি 1/3 রো এর জায়গায় ধরো এম বাই ভি বসাতে পারি, তাহলে এম বাই ভি ইন্টু সি আর এম এস স্কোয়ার, সি আর এম এস স্কোয়ার। এরপর তোমরা 1 গ্রাম অণুর ক্ষেত্রে নিতে পারো। তো 1 গ্রাম অণুর ক্ষেত্রে যখন নেবে তখন দেখবে যে ধরো এটা 1/3, ওটা পুরো মানটা বার করবে, তোমরা কী করবে যে 1/3 এম ভি, এটা ধরো একটা সাইড করে নেবে, যে এইখানে রাশিটার ক্ষেত্রে ধরো 2/3 করবে, 2/3 ভি ইন্টু 1কে 2 দিয়ে কাটাকুটি করলে কিন্তু একরকম চলে যাবে সি আর এম এস স্কোয়ার। তাহলে এটা কি বলতে পারো 2/3 ভি ইন্টু তার সাথে হচ্ছে ই, তাহলে 2/3 ই বাই ভি। ঠিক আছে, এই কিন্তু তোমাদের চাপের মেন যেটা রাশিমালা আছে ওটা থেকে কিন্তু অন করতে হবে। তো এটার সাথে আরেকটা জিনিস আছে তোমাদের হচ্ছে সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগ হচ্ছে ধরো গ্যাসের যে অণুগুলো আছে, এবার বেশিরভাগ গ্যাসের অণু ধরো যে বেগটা নিয়ে চলছে সেটাই হচ্ছে কি এখানে সম্ভাব্য বেগ। তাহলে এটা দেখো তোমাদের লিখে দেখে আছে সম্ভাব্য বেগ। ঠিক আছে, এটা ক্ষেত্রে কী করবে, লিখবে যে নির্দিষ্ট
উষ্ণতায় সর্বাধিক সংখ্যক অণু যে বেগ নিয়ে গতিশীল থাকে তাকে সম্ভাব্য বেগ বলা হয়। বেগ বলা হয়। এটা সমান কি হয় দেখো, যে সি এম বলতে পারো, এটা প্রবাবেল আর কি, ভেলোসিটি, মোস্ট প্রবাবেল ভেলোসিটি √2RT/m। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা মোস্ট প্রবাবেল ভেলোসিটি। আর যদি আরএমএস বলতে পারো তাহলে আরএমএস এর কথা হয় সিআরএমএসটা, এটা আমি আগে বার করেছিলাম, সিআরএমএস √3RT/m। ঠিক আছে, তাহলে তোমাদের যদি বলে সম্ভাব্য বেগ আর তোমাদের আরএমএস বেগের অনুপাত কত, তাহলে √2/√3 হবে। ঠিক আছে, মানটা তোমরা নিজেরা করে নিতে হবে রাশিটা থেকে। এরপর তোমাদের যেটা হয় কি, যে তিনটে যে বেগ আছে তোমাদের, এই তিনটে বেগের মধ্যে আবার অনুপাত বের করতে হবে। তো এটা দেখো আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এরপর তোমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে গ্যাসের তোমাদের আরএমএস ভেলোসিটি আর যে প্রবাবেল ভেলোসিটি মানে মোস্ট প্রবাবেল ভেলোসিটি সম্ভাব্য বেগটা, আর যেটা এমনি গড় বেগ আছে, সেই তিনটে বেগের মধ্যে অনুপাতটা আছে তোমাদের। যেমন আমি দেখাচ্ছি দেখো, সিআরএমএসটা তোমরা বার করেছিলে, সিআরএমএস এটা তোমরা বার করেছিলে √3RT/m। ঠিক আছে, আমি এর আগে দেখালাম দেখো প্রবাবেল ভেলোসিটি, এটাকে এম দিয়ে প্রকাশ করেছিলাম। এটা ধরো 2RT/m। আরেকটা আছে ধরো তোমাদের গড় বেগ যেটা সি বার, এটা কি 8RT/m পাই। তাহলে ঠিক হবে তিনটে ক্ষেত্রে সিআরএমএস /CM ধরো /C বার। এটার ক্ষেত্রে কি আসছে দেখো, √3 /√2 √8/π। তাহলে এটা করলে আসছে দেখো √3 /√2 এটা ধরো পাই। এই অনুপাতটা তোমাদের এমনি মেনলি পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে, বা তোমাদের বার করতে বলতে পারে যে মানটা কোথায় আসছে, এটা তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, ডাইরেক্ট ক্যালকুলেশনে যেরকম আছে এইটা জায়গায় √2 বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 × 8 ধরে 2√2 4 টাকা বেরিয়ে যাচ্ছে।